আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে আপনি যদি এই আইকন স্টারের ডিস্ট্রিবিউটর আইডি নিয়ে থাকেন, তো ডিস্ট্রিবিউটর আইডি আপনি কিভাবে ইউজ করবেন। ডিস্ট্রিবিউটর আইডি ইউজ করে জানি আপনাকে কিন্তু যে আমাদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে নিয়েছেন, অর্থাৎ আপনার কাছে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে গেছে। আইডিটা হচ্ছে আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি, এবং আপনার যে পাসওয়ার্ড যেটা মেসেজে যাবে সে ৮ অক্ষরের, সেটা হচ্ছে আপনার কিন্তু পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড এবং দিয়ে এখানে কিন্তু লগ ইন আপনি করে নিয়েছেন। লগইন করে নেওয়ার পর এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে আপনার কিন্তু সামনে লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পর আপনার যে ডিস্ট্রিবিউটর আইডি রয়েছে সেখানে মূলত কাজ হচ্ছে যে আপনি কিভাবে এখানে রিটেলার ক্রিয়েট করবেন। রিটেলার ক্রিয়েট করার জন্য আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্যানেল বলে। এই প্যানেলে আপনি ডাইরেক্ট ক্লিক করবেন। প্যানেলে ক্লিক করলে আপনার সামনে এইভাবে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে বলা হয়েছে যে অ্যাড ইউজার, এখানে তারপর বলা হয়েছে ক্রেডিট, তারপরে রয়েছে মেম্বার লিস্ট। আপনি কি করবেন, এই ক্রেডিটে অ্যাড ইউজারে ক্লিক করবেন। অ্যাড ইউজারে ক্লিক করলেই আপনাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যাকে আপনি রিটেলার দিতে চাইছেন আপনি কি করবেন, তার মোবাইল নম্বরটি এখানে ইউজার আইডিতে দিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু তার নাম দিয়ে দিবেন, যেটা নাম রয়েছে সেই নামটা আপনি দিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, আবারও মোবাইল নম্বর দিয়ে দিবেন, যেটা মোবাইল নম্বর রয়েছে এখানে যে ইউজার আইডিটা দিবেন সেই মোবাইল নম্বরটা এখানে কিন্তু দিয়ে দিবেন। তারপর আপনার অ্যাড্রেসটা যেটা রয়েছে, যাকে রিটেলার আইডি দিচ্ছেন তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখানে ইমেল আইডি, যা কাস্টমারের ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবেন, যে রিটেলার হবে। তারপর আপনি কি করবেন, এখানে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার সাকসেস হয়ে যাবে, অর্থাৎ তার কাছে কিন্তু মেসেজ চলে যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হয়ে যাবে তার কিন্তু মোবাইল নম্বরে যে যাবে পাসওয়ার্ড, ওটিপি চলে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে পাসওয়ার্ড। আর এটা কিন্তু পাসওয়ার্ড লিখেই যাবে মেসেজে, এবং যেটা রয়েছে ইউজার আইডি, সেই ইউজার আইডিটা কিন্তু যে মোবাইল নম্বরটা দিলেন সেটাই কিন্তু হবে। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে ক্রেডিট, ক্রেডিট মানে এখানে বোঝানো হয়েছে আপনি যদি ব্যালেন্সটাকে তাকে দিতে চান, ট্রান্সফার করতে চান বা আর কিছু করতে চান এখানে ব্যালেন্সের, সেটা কিন্তু করা যাবে। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু চলে আসবেন ব্যাকে। সম্পূর্ণ আসার পর আপনি এখানে কিন্তু ব্যালেন্স চেক করবেন কীভাবে। অনেকেই কিন্তু আছেন যে এই অ্যাপসের মধ্যে আপনি কিন্তু ব্যালেন্স চেক করতে পারছেন না। ব্যালেন্সটা কীভাবে চেক করবেন, ব্যালেন্স চেক করার জন্য এখানে এই যে 3 ডট ক্লিক করেছে, এই 3 ডট আপনি ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনি পেয়ে যাবেন ব্যালেন্স রিপোর্ট বলে। ব্যালেন্স রিপোর্টে আপনি ক্লিক করবেন। ব্যালেন্স রিপোর্টে ক্লিক করলে আপনি কিন্তু চলে আসবে চেক ব্যালেন্স। এই চেক ব্যালেন্সে ক্লিক করবেন। চেক ব্যালেন্সে ক্লিক করলে আপনার যে মেইন ওয়ালেট রয়েছে সেই মেইন ওয়ালেটটা আপনার দেখিয়ে দেবে। আরেকটা দেখাবে এদিকে ডিএমআর। ডিএমআর ওয়ালেটটা হচ্ছে আলাদা এবং মেইন ওয়ালেটটা হচ্ছে আলাদা। এখানে এভাবে কিন্তু আপনি আপনার ব্যালেন্সটাকে চেক করে নিতে পারবেন। ব্যালেন্স চেক করা হয়ে গেলে পরে আপনি ব্যালেন্সটা অ্যাড মানি কীভাবে করবেন। অ্যাড মানি করার জন্য এখানে লেখা আছে অ্যাড মানি। এই অ্যাড মানিতে আপনি ক্লিক করবেন। অ্যাড মানিতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে আপনি কী করবেন, ইউপিআই অ্যাড। এখানে ইউপিআই অ্যাড ক্লিক করলে এখানে কিন্তু আপনি দুটো অপশন পাচ্ছেন। একটা হচ্ছে মেইন ওয়ালেট এবং আরেকটা হচ্ছে ডিএমআর। এই মেইন ওয়ালেটে যদি অ্যাড করেন, যে টাকাটা লোড মানি হয়ে যাবে সেই টাকাটা শুধু দুটো কাজ করা যাবে। একটা হচ্ছে মোবাইল রিচার্জ এবং একটা হচ্ছে ডিটিএইচ রিচার্জ। এছাড়া আর বিশেষ কোনো কাজ করা যাবে না, যে টাকাটা লোড মানি হবে। আরেকটা ওপর দিকে আছে ডিএমআর। এই ডিএমআর এ যদি লোড মানি করেন তাহলে কিন্তু এই টাকাটা আপনি ব্যাংকেও পাঠাতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন কাজ কিন্তু আপনি করতে পারবেন, এবং এই ডিএমআর থেকে মেইন ওয়ালেটে আসা যাবে, টাকাটাকে ট্রান্সফার করে নিয়ে আসা যাবে। কিন্তু এখান মেইন থেকে কিন্তু ডিএমআর এ নিয়ে যাওয়া যাবে না। এখান থেকে চলে আসবেন ব্যাকে। ব্যাকে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড মানি যেটা আছে, অ্যাড মানি কিন্তু আপনি ১০০ টাকার ওপরে করতে হবে এখান থেকে। এবার যদি আপনি ৳১ ব্যালেন্স লোড মানি করেন তাহলে আপনি কোথা থেকে করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে হচ্ছে এখানে অ্যাকসেপ্ট পেমেন্ট। এই অ্যাকসেপ্ট পেমেন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম কিউআর কোড শো করবে। যে কিউআর কোডটি শো করবে সেই কিউআর কোডটিতে আপনি কিন্তু মেনে বা ডিএমআর এ লোড মানিটা করে নিতে পারবেন। তারপর আপনি কি করবেন, ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা কি কিন্তু এখান থেকে কিন্তু ৳১ আপনি পেমেন্ট নিতে পারেন। এখান থেকে আমি কিন্তু পেমেন্ট করতে পারবো। যাকে আমি পেমেন্ট করবো স্ক্যানার কোড দিয়ে আমি কিন্তু সেটাকে পেমেন্ট করতে পারবো। তারপর আপনি পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশন, যে সেন্ড মানি। সেন্ড মানিতে ক্লিক করলে আপনার সামনে এরকম পাসওয়ার্ড চাইবে। যেটা আপনার পাসওয়ার্ড রয়েছে সেটা পাসওয়ার্ড দিলেই কিন্তু যখন আপনি এই পাসওয়ার্ডটা কীভাবে দিবেন, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে মোবাইল নম্বর আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন, অ্যাপসটা ডাউনলোড করার সময় কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হয়। যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু লাগবে। রিচার্জ করার সময় সেই পাসওয়ার্ডটাই লাগবে কিন্তু। এখানে অ্যাপ পাসওয়ার্ড, অর্থাৎ যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনি অ্যাপসটাকে ডিলিট করবেন। তারপর আবার ডাউনলোড করবেন, তারপর নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেটা দিবেন সেটাই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে কি আসবে, সেন্ড টু ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে যদি আপনার টাকা পাঠাতে চান তাহলে কিন্তু টাকা পাঠানো যাবে। ডিএমআর টু, ডিএমআর অন। তারপর যদি আপনি বলেন যে আইকন স্টার টু আইকন স্টার, অর্থাৎ যে আপনার অ্যাপসটি রয়েছে এই অ্যাপসে টাকা পাঠাবেন অন্য কোনো রিটেলারের কাছে, তাহলে কিন্তু এখান থেকে তার মোবাইল নম্বর দিয়ে কিন্তু পাঠাতে পারবেন। তারপরে এখানে কিন্তু চলে আসবে অ্যামাজন পে। অ্যামাজন পে থেকে যদি আপনি টাকাটা ট্রান্সফার করতে চান তাহলে এখান থেকে কিন্তু অ্যামাজনে পাঠানো যাবে, এবং সেন্ড পেটিএম, পেটিএমে কিন্তু আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এইগুলো থেকে যদি পাঠান তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ চার্জ লাগবে। চার্জ ছাড়া যাবে না, যথেষ্ট কিন্তু এখানে চার্জ কাটবে।
এবং এখান থেকে আপনি রিচার্জ কীভাবে করবেন, যারা রিটেলার রয়েছে তাদের কিন্তু রিচার্জ করতে হবে। এখানে রিচার্জ অপশন রয়েছে, এখানে রিচার্জে ক্লিক করলে এখানে কিন্তু মোবাইল রিচার্জ এবং তারপর আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু ডিটিএইচ রিচার্জ। এই মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ খুব সুন্দর রিচার্জ হয়। এখান থেকে কিন্তু এই দুটো কাজ আপনি করতে পারবেন। এখানে করলে আপনার কমিশনটা কী রয়েছে, এই কমিশনটা আমরা জানতে পারবো। এখানে কিন্তু লোড মানি করলেই কমিশন, অর্থাৎ যদি আপনি 10 টাকা লোড করেন তাহলে কিন্তু সাথে, সাথে টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ 100 টাকা যদি আপনি লোড মানি করেন, তো রিটেলার যদি হন তো ওই রিটেলারে কিন্তু 103 টাকা 40 পয়সা লোড হবে। এবং ডিস্ট্রিবিউটর যদি থাকেন, ডিস্ট্রিবিউটরে যদি লোড মানি করেন তো 3 টাকা 90 পয়সা পাবেন। এইভাবে কিন্তু কমিশন পাবেন সেই টাকাটার। এবার কিন্তু আপনি রিচার্জ যদি করেন, 100 টাকা রিচার্জ করলে 110 টাকা যাতে আপনার ব্যালেন্স থাকে, অর্থাৎ মেন ব্যালেন্স যাতে 10 টাকা সবসময় বেশি থাকে। দেখা গেল আপনি 500 টাকা রিচার্জ করছেন, তো 510 টাকা যাতে থাকে, 240 টাকা রিচার্জ করলে 250 টাকা যাতে থাকে, তাহলে আপনার রিচার্জটা খুব সাকসেস তাড়াতাড়ি করে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে অন করে রাখেন, এরকম নতুন, নতুন আপডেট সবার আগে পেতে।